চাঁদনীচক মেট্রো স্টেশনের সামনে দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে ভ্যানের মধ্যে মিলেছে দেহ। অসুস্থ হয়ে মৃত্যু নাকি খুন, গোটা বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। চাঁদনীচক মেট্রো স্টেশনের সামনে চিত্তরঞ্জন অ্যাভিনিউতে এই যে রাস্তা রয়েছে, এখান থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে, এদিন সকালবেলা বউবাজার থানা পুলিশের কাছে খবর যায়। পুলিশ আসে এবং দেখতে পায় একটি যে রিক্সা ভ্যান এখানে রয়েছে এবং সেই ভ্যানের মধ্যে ওই ব্যক্তির দেহ এখানে পড়ে রয়েছে। হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। এবং ইতিমধ্যে যারা স্থানীয়রা রয়েছেন তারা যে বিষয়টা জানাচ্ছেন যে গতকালকের থেকেই তারা দেখতে পাচ্ছিলেন যে এই যে চাঁদনীচক মেট্রো স্টেশন তার সামনের যে রাস্তা, এখানে ওই ব্যক্তি ওই রিক্সা ভ্যানের মধ্যে পড়েছিলেন এবং কিভাবে ওনার মৃত্যুর ঘটনা ঘটলো সেই বিষয়ে পুলিশ জানাচ্ছে। সমস্ত বিষয়টা খতিয়ে দেখে তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। পঞ্চায়েত থেকে দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যাচাই করতে এবার পঞ্চায়েত প্রধানকে তলব করল অসমের নলবাড়ির ফরেনার্স ট্রাইব্যুনাল। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে কেন এভাবে হেনস্থা করা হচ্ছে প্রশ্ন তুলে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। পাল্টা জবাব বিজেপির। ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে রাজনৈতিক চাপানুতরের মধ্যে এ রাজ্যের একের পর এক বাসিন্দাকে অসম সরকারের পাঠানো এনআরসি নোটিশ ঘিরে তুঙ্গে উঠেছে চর্চা। এবার পঞ্চায়েত থেকে দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যাচাই করতে খোদ পঞ্চায়েত প্রধানকে তলব করল অসম ট্রাইব্যুনাল। সোশ্যাল মিডিয়ায় সেই নোটিশ পোস্ট করে আক্রমণ শানিয়েছে তৃণমূল। কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা মিনতি রায় 40 বছর আগে অসমের নলবাড়িতে বিয়ে হয়। 2015 সালে এনআরসির জন্য অসম সরকারের তরফে তার নথি চাওয়া হয়। হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হয় মিনতি রায়কে, কিন্তু এনআরসি তালিকায় দেখা যায় মিনতি রায়ের নাম হয়ে গেছে মিনালি রায়। এবার পঞ্চায়েতের তরফে দেওয়া নথির সত্যতা যাচাই করতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানকে তলব করল অসমের নলবাড়ির ফরেনার্স ট্রাইব্যুনাল। আমার কাছে এখনো অফিসিয়ালি কোনো নোটিশ আসে নাই। যদি আসে আমার কাছে তাহলে আমি বিডিও সাহেবের কাছে পরামর্শ নিয়ে তারপরে ওখানে আমি যাব। এদিকে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে তলবের নোটিশ সামনে আসতেই সুর চড়িয়েছে শাসক দল। তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় নোটিশ পোস্ট করে লেখা হয়, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এইভাবে হেনস্থা করা হচ্ছে কেন? বাংলা কি অসমের অধীনে? এটি একটি কাপুরুষোচিত চক্রান্ত, যেখানে বাঙালিদের হয়রানি ও অপমান করা হচ্ছে এবং আমাদের সাংবিধানিক অধিকার খর্ব করার নোংরা চেষ্টা চলছে। এটার সরাসরি সংবিধান এবং বাংলার সম্মানের উপর আঘাত। আমরা চুপ থাকবো না। আমাদের পরিচয় নিয়ে কোনো ছেলে খেলা চলবে না। আমাদের নাগরিকত্ব নিয়ে কোনো অনৈতিক বিচারের প্রশ্নই ওঠে না। আমরা ইতিপূর্বে বলেছিলাম যে কুচবিহারের মেয়ে যারা আসামে বিয়ে হয়ে আছে তাদেরকে আসামের বিজেপি পরিচালিত সরকার, হেমন্ত বিশ্ব শর্মা সরকার, তাদেরকে হ্যারাস করছে। এটা উদ্ধত্ত এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। তাই হেমন্ত বিশ্ব শর্মা সরকারকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। কোনো এনআরসি নোটিশ আসেনি, শুধুমাত্র একটা দুটো ক্ষেত্রে সেখানে কিছু কাগজ চাওয়ার বিষয় হয়েছে। এটা মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস আতঙ্ক তৈরি করার জন্য এই ভয়ের বাতাবরণ তৈরি করছে। এর আগে কোচবিহারে দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী, মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাস ও তুফানগঞ্জের বাসিন্দা দীপঙ্কর সরকারের কাছে এসে পৌঁছেছে অসম সরকারের এনআরসি নোটিশ। কোচবিহারের আরেক বাসিন্দা বমিনা বিবিও তিনবার পেয়েছেন এই একই নোটিশ। আর এবার নথি যাচাই করতে পঞ্চায়েত প্রধানকে তলব করল অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। 27 আগস্ট সকাল 11টায় হাজিরা দিতে বলা হয়েছে তাকে। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।